এত গরমের অভ্যর্থ খাবার বানিয়ে ফেললাম, দেখুন খেয়ে পেট একদম ঠান্ডা হয়ে যাবে। বৃষ্টিতে এত পাতা পড়েছে যে রাস্তাটাকে একটু ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি এখন। গাছের কলা হয়েছিল, সেই কলাগুলোই সবাইকে ভাগ করে দেওয়া হলো, আর আমি এই যে নিয়ে এলাম। গুড ইভিনিং বন্ধুরা, আজকে বিকেলবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। সারাদিন প্রচণ্ড গরম ছিল, এত গরম মানে সহ্য করা যাচ্ছিল না, এতটাই গরম। 3-4 দিন থেকে গরম ছিল, কিন্তু আজকে মারাত্মকভাবে গরম ছিল। আর পুরো মেঘ করে এসেছে, হয়তো বৃষ্টি নামবে একটু পরেই। আর লোডশেডিং, ঘরে চার্জার লাইট জ্বালানো আছে, দেখাচ্ছি ওয়েদারটা। জি, হাওয়া ছেড়েছে আর পুরো মেঘলা, পুরো মেঘ করে এসেছে, যে কোনো সময় বৃষ্টি নেমে যাবে। আর এই যে মুরগিটা এখানটা খাচ্ছে, পুরো হাওয়া দিচ্ছে এখন। এই যে মেঘ ডাকছে থেকে থেকে। আকাশ, হ্যাঁ লোডশেডিং তো, কারেন্ট নাই। ভিডিওর মধ্যে নাচ করছে। বৃষ্টি নামবে রে, এখনই নামবে। আবার হাওয়াতে মেঘ উড়েও যেতে পারে, বলা যায় না, বৃষ্টি নামলেই ভালো হয়। তো বৃষ্টির দরকারও আছে, সারা দিন যে গরম গেল, বাপরে বাপ। মুরগিটে খুঁটে খাচ্ছে সব কিছু। এই যে ওই যে ঘরে জ্বলছে চার্জার লাইট, দুবার করে কারেন্ট এলো আর গেল। এত গরম, ভালো লাগে না গরমে। আজকে ভাবলাম বিকেল থেকে ভিডিওটা শুরু করি, বৃষ্টিটা নামলে ভালো হয়, কারণ এত গরম পড়েছে। কিছুক্ষণ যদি বৃষ্টি হয় তাহলে অনেকটা ঠান্ডা হয়ে যাবে ওয়েদারটা। এই যে কারেন্ট এলো, এই যে এখন ফ্যান ঘুরছে। দুবার করে কারেন্ট গেল আর এলো। জানি না, যদি হাওয়াতে উড়িয়ে নিয়ে যায় মেঘটাকে, তাহলে বৃষ্টি নামবেই না। হাওয়া দিচ্ছে বাইরে, বৃষ্টিটা হওয়ার খুব দরকার ছিল, এতটা গরম পড়েছে। এতদিন আমাদের এখানে খুব একটা গরম মানে ছিল না, আমাদের এই দিকটাতে মানে ডুয়ার্সের দিকে। মানে 2-3 দিন পর পরই যখন একটু গরম পড়ে তখনই বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, পুরো মানে ঠান্ডাতেই কেটে গেল আমাদের, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। কিন্তু এই 2-4 দিন থেকেই প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। আর সামনেই জামাই ষষ্ঠী, আম কাঁঠাল তো পাকতে হবে, তা না হলে জামাইরা কি খাবে ষষ্ঠীতে গিয়ে। তো এই যে শুরু হয়ে গেছে বৃষ্টি পড়া, যেমন হাওয়া দিচ্ছে, ভালোই হাওয়া দিচ্ছে। এই যে সিঁড়ি ভিজে যাচ্ছে বৃষ্টিতে, ভালোই জোরে নামছে বৃষ্টি। প্রকৃতি ঠান্ডা হয়ে যাবে এখন। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমার চা খাওয়া হয়ে গেল, যা নিয়ে এসে দিয়েছে চা। গ্যাস ফুরিয়ে গেছে, আর এখন এই যে স্টোভটাকে রেডি করলাম, মুছে টুছে তেল টেল ভরে রেডি করলাম। গ্যাস বুক করা হয়ে গেছে, কিন্তু গ্যাস বুক করলেই তো সঙ্গে সঙ্গে আসে না, অন্তত পক্ষে 5-6 দিন পর আসে। তো এই কদিন আমাকে স্টোভেই রান্না করতে হবে। বড়মশাই বাজার থেকে কি বাজার নিয়ে এসেছে চলুন দেখি। এই যে কী কিনে এসেছে, বা এই পটলটা আনবেই, যতদিন পটল থাকবে বাজারের সঙ্গে পটল আসবেই, মানে এত প্রিয় পটল। টমেটো এনেছে, আর এনেছে আলু, আর এখানে এনেছে ডিম, ডিমের পাতা এনেছে। এখানে এনেছে কেক একটা, ওর বোধহয় চায়ের সঙ্গে খাওয়ার জন্য এনেছে এটা। আর এনেছে টক দই, টক দইটা বোধহয় ফ্রিজে রেখেছে। টক দইয়ের এই যে এরকম দেখাচ্ছি, এই যে টক দইয়ের এইরকম একটা গ্লাস এনেছে, এই যে এইরকম ক্লাসিক দই। এই যে এটা খুব ভালো, আমি অ্যাডও দেখি এটার। এটা এনেছে। বাজার থেকে নিয়ে এসেছি পটল, আলু, টমেটো। পটল যে কি পছন্দের আমার বরের, এই যে যতবার বাজার যাবে, এই পটল যতদিন শেষ না হচ্ছে, বাজারে ওঠা বন্ধ না হচ্ছে, ততদিন আমার তরকারিতে পটল আসবেই, এত প্রিয়। আর তার সাথে এনেছে ডিমের পাতা, এদিকে এনেছে একটা কেক, এটা চা দিয়ে বোধহয় খাবে ও।
আর এনেছে ক্লাসিকের দই, টক দই। এই হলো বিকেলের বাজার। তো চলুন এখন স্টোভটা ধরাবো, ধরিয়ে চা বানাবো। তো বাইরে থেকে সব বাসনগুলো নিয়ে এলাম, যেহেতু বৃষ্টি নেমে গেছে। বাইরে থেকে বাসনগুলো এনে এখন এই যে সব বাসনগুলোকে গুছিয়ে রাখছি। আর এত বাসন মানে র্যাকের মধ্যে গুছিয়ে রাখলেও বাকি বড় বাসনগুলো মানে কোথায় রাখবো আমি বুঝতেই পারি না। রান্নাঘরটা এতটা বড়, তবুও মনে হয় জায়গার কম পড়ে যায়। মানে টেবিলটা যতবার করে পরিষ্কার করি তাও টেবিলের মধ্যে কত বাসন। অবশ্য এগুলো আমি যতটা পারি বেসিনের মধ্যে মেজে মেজে এখানটায় উপুর করে দিই, আর শুকিয়ে গেলে তারপরে আবার তুলে রাখি। কিন্তু প্রত্যেকটা বাসনই আমার ব্যবহারযোগ্য, কোনোটা যদি তুলে রাখি সেটাও হবে না, সবগুলোই লাগে। আর এই জন্যই মানে কোথায় রাখবো বুঝে পাচ্ছি না। তাই একটা জিনিস আমি অর্ডার দিয়ে এসেছি, দেখা যাক কবে আনা যায়। তো বলে এসেছি সেই জিনিসটা এলে আমার অনেকটা সুবিধে হয়। তো সমস্ত বাসনগুলোকে সব গুছিয়ে রাখলাম। বাদবাকি আরও কিছু বড় বাসন নিয়ে এলাম বাইরে থেকে, হাঁড়িটাড়িগুলো, সেগুলোকে এই যে ভালো করে গুছিয়ে টুছিয়ে রাখছি, সরিয়ে রাখছি। আর একটা সবজির ব্যাগ, সবজি নিয়ে এসেছে, সেটাকে সরিয়ে রাখলাম। আর এবারে এই যে যেগুলো হাঁড়ি টাড়ি গামলা টামলা আছে সেই জিনিসগুলোকে আবার এই পাশে ব্রেঞ্চের উপরে কতগুলোকে রেখে দিচ্ছি। তো এগুলো অনেকগুলো বাসন সব গুছিয়ে রাখি, আর কতগুলো একটার ওপরে একটা এভাবেই করেই রাখতে হয়, কিছু করার নেই, যেহেতু ওগুলো রাখার আর আমি জায়গাই পাচ্ছি না। এই জন্য এই যে বুদ্ধি করে করে জিনিসগুলোকে সব এখানে ওখানে রেখে দিচ্ছি। আমি ভাবছি যে ওই জিনিসটা এলে তারপর আমি এক জায়গায় রেখে দিতে পারবো। এই যে হাঁড়িটা নিয়ে আমি কোন দিকে রাখবো আমি বুঝেই উঠতে পারছি না। দেখুন অবস্থা করতে করতে এক পাশে রান্না করছিলাম, আরেক পাশে নিভে গেছিল গ্যাসটা, মানে জ্বলছিলই না। তারপরে একদম টিপ টিপ করে জ্বলছিল, মানে গ্যাসটা মানে শেষই এরকম হচ্ছিলই না। রুটিটা সেঁকতে গেছি, রুটি সেঁকাই হচ্ছিল না, এরকম অবস্থা। তারপরে এখন ভাবলাম কি দেখি তো একটু ধরিয়ে, আমি স্টোভ রেডি করলাম, তেল ভরলাম, সব কিছু রেডি করে নিয়েছি স্টোভে। তারপরে ভাবলাম যদি চাটা হয়ে যায় গ্যাসে তাহলে স্টোভে ভাতটা এগুলো করবো, কারণ চাটা না বারবার এখন চা করবো, নেভাবো, আবার ধরাবো। এই জন্য এখন দেখছি ভালোই তো জ্বলছে, জানি না কতক্ষণ জ্বলবে না কি হবে, নাকি কোনো ডিস্টার্ব হয়েছিল বুঝতেও পারছি না। তো 25 দিন হয়ে গেছে, 25 দিন হওয়ার পরে যে আজকে বুক করলাম। এতদিন বুক হচ্ছিল না, কারণ 25 দিনের আগে তো বুক হয় না, এই জন্যই। এখন তো দেখছি ভালোই জ্বলছে। কি যেন কি হয়েছিল আমি তো জানি গ্যাস শেষ, এই জন্য আমি স্টোভটা কষ্ট করে সব কিছু মুছে টুছে তেল ভরে একদম রেডি করে রেখেছিলাম। যাই হোক দেখা যাক কতক্ষণ জলে কি হয়। এখন চাটা তো করিনি, আর সব বাসনগুলোকে গুছিয়ে রাখলাম। আর আমার একটা জিনিস ইমিডিয়েট আনতে হবে ঘরে, তার কারণ আমার দেখাচ্ছি কি পরিস্থিতি রান্নাঘরের হাল। এখানে সব বাসনগুলো এভাবে রেখেছি, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। এইখানে দেখুন টেবিলটার অবস্থাটা দেখুন, টেবিলে এত কিছু রয়েছে, যতবার পরিষ্কার করি ততবারই টেবিলটা ভরে যায়। ওই জায়গায় দেখুন হাঁড়ির ওপরে হাঁড়ি কিভাবে রেখেছি, মানে একটুও জায়গা নেই। মানে যতবার আমি পরিষ্কার করি আর এত বাসন সবগুলোই কাজে লাগার মতো, কোনোটা মানে সরিয়ে রাখার মতো না, সবগুলোই প্রয়োজন। আর একটা দেখুন একদম ভরে গেছে, যে গুছিয়ে নিয়েছি। কোথায় রাখবো এত বাসন বলুন তো? এই জন্য আমি দেখি যদি আগামীকাল যাই তো কিছু একটা যদি আনতে পারি এগুলো রাখার জন্য। আর আনলে পরে আমার ইচ্ছা আছে এই জায়গাটা বসানোর, কিন্তু এখানে আবার এই যে টিকটিকি পটি করে, এখন কোথায় যে বসাবো এটাই বুঝে পাচ্ছি না। আর এখানে তো এই যে পয়েন্ট করা আছে মিক্সার গ্রাইন্ডারের, আর সে ইলেকট্রিক কেটেল এইখানে বসানো হয়েছে, কোথায় যে রাখবো জিনিসটা ওটাই তো বুঝে পাচ্ছি না। তো ভালোই তো জ্বলছে দেখছি গ্যাস, তার মানে কোনো একটা ডিস্টার্ব হয়েছিল। বন্ধুরা চা তো দেখছি ভালোই হলো, আর স্টিমটাও ভালোই উঠেছে স্টোভের, মানে গ্যাসের। আমি কিছুই বুঝতে পারছি না কি যে তখন হলো, জ্বললেও না, হঠাৎ করে দেখি স্টিম কম, কিচ্ছু হচ্ছিল না। এজন্য এই যে আমি এত কষ্ট করে এগুলো সব রেডি করলাম। তো ভালোই হয় যদি থাকে কোনো ডিস্টার্ব হয়ে থাকে, ডিস্টার্ব হলে তো কোনো ব্যাপার নেই। এখন আবার জ্বলছে, দেখা যাক কতক্ষণ কি হয় না হয় বুঝতে পারছি না। যাই হোক যেটা হবে হবে, সবই রেডি আছে, স্টোভও রেডি আছে। এখন এই যে চাটা করে নিলাম আপনাদের দাদা ভাইয়ের জন্য, তো দিয়ে আসি।
আজ হলো পরের দিন সকাল। ঘুম থেকে উঠে ঘরটা সব ঝাড় দিয়ে চলে এসেছি উঠোনে। এখন এই যে উঠোনটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তার আগে আপনাদের দাদাভাইকে চা করে দিয়েছি, ও খাচ্ছে। এবারে চলে এলাম উঠোনটাকে ভালো করে ঝাড় দিতে। উঠোনটা ঝাড় দেওয়ার পরে এই যে রাস্তাটাকেও একটু ঝাড় দিয়ে নিচ্ছি, যেহেতু এই রাস্তাটা দিয়েও আমাদের চলাচল করতে হয়। তাই এই যে পাতা পড়েছে গাছে, একটু হাওয়া হয়েছিল, গতকাল বৃষ্টি হয়েছিল, তাই এই যে রাস্তাটাকেও ভালো করে ঝাড় দিয়ে নিলাম। সুপ্রভাত বন্ধুরা, আজ হলো পরের দিন আর এখন ঘড়িতে সময় সকাল 8টা। তো এগুলো আমাদের গাছের কলা, গাছের কলা হয়েছিল, সেই কলাগুলো সবাইকে ভাগ করে দেওয়া হলো। আর আমি এই যে নিয়ে এলাম, সবাইকে দেওয়া হয়েছে। এই একছড়া কলা নিয়ে এসেছি, এগুলো খুব মিষ্টি হয় খেতে। তো খাওয়া তো হয়ই ফল এখন, এই জন্য। আর গাছের এটায় কোনো কার্বাইড দেওয়া নেই, কিচ্ছু দেওয়া নেই, আপন ইচ্ছায় পাকা, এগুলো ভালো। আর যেগুলো কার্বাইড দিয়ে পাকানো হয় সেগুলো খাওয়া খুব একটা ভালো না। প্রচণ্ড জঙ্গল হয়েছে এই জায়গাটায়, কিন্তু অনেক ডগা ছেড়েছে। এই যে সবাইকে দিয়ে আসা হয়েছে, দেওয়া হয়েছে, এখন ওই যে আবার হয়েছে, মানে যত তোলা ডগা ছাড়ছে। এই যে অনেক হয়েছে ডগা এখানটায়। গাছটা দেখুন, প্রতিদিন এরকম ঝেপে ঝেপে ফুল ফুটে থাকে, প্রচুর ফুল ফোটে গাছটার মধ্যে। কি দারুণ লাগছে না গাছটা দেখতে। তো উঠোনটা ঝাড় দিয়ে হাত পা ধুয়ে চলে এলাম রান্নাঘরে। আর তার আগে জলটা বসিয়ে গিয়েছিলাম ভাতের, তো জলটা ফুটছে, এই জন্য এখন এই যে ভিজিয়ে রেখেছিলাম চাল, সেই চালগুলো এখন ছেড়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে। আর পাশে বসাবো মুসুর ডাল। তো আজকে হালকা করেই রান্না করছি, যে গরম পড়েছে, কোনো রিচ খাবার এখন আর ইচ্ছেই করছে না। দুদিন আগে মাংস হয়েছিল, তো এতটা গরমের জন্য এখন মনে হচ্ছে একদম হালকা হালকা করে খাবার খাই। তো এই যে কড়াইয়ের মধ্যে মুসুর ডাল বসিয়ে দিলাম ধুয়ে। সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা, আশা করছি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, অনেক ভোরে আজকে ঘুমে গেছে, 4:30টার দিকে। তো শুয়েছিলাম, তারপরে উঠলাম 5:30টার দিকে। উঠে আমার উঠোন ঝাড়, ঘরটা ঝাড় দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তো সব কিছু করে তারপরে যে রান্নাঘরে চা খাওয়া হয়ে গেছে অনেক ভোরে। আর এখন তো 4:30টার দিকেই পরিষ্কার হয়ে যায়, একদম সকাল হয়ে যায়। রাত কিন্তু অনেক ছোট হয়ে গেছে রাত্রিটা, আর দিন হয়ে গেছে অনেক বড়। 6:45টার দিকে সন্ধ্যা লাগে, আর এইদিকে 4:30টাতে ভোর হয়ে যায়। তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি অত সকালবেলা। আর ঘুম থেকে উঠে এগুলো কাজ করে তারপরে রান্নাঘরে চলে এসেছি। আর এত গরম পড়েছে না, এখন আর মানে বেশি কিছু রান্না খাওয়া এগুলো করাই যাচ্ছে না, মানে শরীরেই সহ্য হচ্ছে না এগুলো। এর জন্য আজকে একদম খুব কম রান্না করছি, একদম হালকা করে। কারণ গরমে সবার মানে এত অস্থির। আপনাদের দাদাভাই গতকাল দুপুরে কিচ্ছু খায়নি, শুধু টক দই দিয়ে ভাত খেয়েছে। তো গতকাল তো টক দই নিয়ে এসেছে, আবার টক দই কলা এগুলোই খাচ্ছে। আর ছেলেও তাই, ছেলেরও কিছু খেতে ইচ্ছে করছে না। তো চলুন দেখাই আজ কি রান্না করছি। কি রোদ্রু, গতকাল বৃষ্টি হয়েছিল না, তারপরে আজকে সকাল থেকে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে। তো এই যে দেখুন, এখানে হচ্ছে ডাল, মুসুর ডাল বসিয়ে দিয়েছি। আর কি পাখি কিচিরমিচির করছে দেখুন, কিচিরমিচির করছে। আর এখানে এই যে ভাত হচ্ছে, ভাতও হয়েই গেছে, প্রায় নামিয়ে নিব। আর এখানে হচ্ছে ডাল, আর এখানে এই যে আলু সেদ্ধ এটা আছে, মানে গতকালের কিছুটা আলু সেদ্ধ ছিল, এটাকে আমি এখন একটু বড়া ভেজে নিব আমার জন্য। আর কেউ খাবে, আপনাদের দাদাভাই খেলে খেতে পারে, আর ছেলে খাবে না। আর এখানে পান্তা ভাত, এটা আমার জন্য, গতকালের ভাত আমি যে জল ঢেলে রেখেছি, এটা দিয়ে পান্তা ভাত খাবো আজকে এত গরমের জন্য। আর এবার এই যে সবজিগুলো বের করে নিলাম। আলুর চচ্চড়ি করব ডালের সঙ্গে, আর করব পটল ভাজা, সঙ্গে থাকবে টক দই। এই হলো আজকের খাবার। আর ওই যে আলুর বড়া করব একটু, ব্যাস হয়ে যাবে এগুলো দিয়ে। তো এগুলো এখন কাটতে বসেছি। আর 2টো টমেটো ফেলে দিলাম জালনা দিয়ে, কারণ পচে গেছে। এত গরমে না কিছুই মানে থাকতে পারছে না, সবজির অবস্থাও এরকম হয়ে যাচ্ছে। বন্ধুরা, আপনাদের আমি এত ভালোবাসা পাচ্ছি আমার ভিডিওতে, যে আপনাদের ভালোবাসার জন্যই আমার আরও ভিডিও করার আগ্রহটা বেড়ে গেছে। আমি অনেকবার ভিডিও করতে করতে ভিডিও বন্ধ করে দিয়েছিলাম, মানে মাঝখানে 2 বছর গ্যাপ রেখেছিলাম ভিডিও করার, মানে এটা একটা অন্য কারণের জন্য। তো 2 বছর গ্যাপ রেখেছিলাম, তারপরে আমার একদম ভিউজ ডাউন হয়ে গেছিলো, সাবস্ক্রাইবার কমে গেছিলো, আমার ভিডিও পাচ্ছিল না জন্য। এখনও অনেকে আমার ভিডিও পায় না, দেখা হলে জিজ্ঞেস করে তুমি ভিডিও করছো না, মানে সবাই দেখতো আমার ভিডিওগুলো,
আর প্রত্যেকের এই যে ভালোবাসা, দেখা হলে জিজ্ঞেস করা, ফোন করে শোনা যে ভিডিও কেন করছি না। আবার অনেকে বলছে তুমি সপ্তাহে একটা হলেও ভিডিও করো, তাহলে এতেই বোঝা যায় যে আমার ভিডিওগুলো সবার ভালো লাগতো। আর আমার এই গ্রামের পরিবেশ, আমার সাধারণ জীবনযাপন, আমি কিন্তু কোনো অন্যরকমভাবে বা কোনো কিছু দেখানোর জন্য ভিডিও করি ওইভাবে করি না। আমি সাধারণ জীবনযাপনটাকেই আমার সারাদিনে যা যা টুকিটাকি কাজ করি সেগুলোই আপনাদের সামনে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরি। মানে এক্সট্রাভাবে আমি কোনো কিছু ভিডিওতে দেখাই না, মানে আমি যেভাবে চলি সেভাবেই দেখাই। ঘরে থাকলে যেগুলো কাজ করি, ঘরের টুকিটাকি সমস্ত কিছু তুলে ধরি, আবার যখন আমি বাইরে যাই তখন সেগুলোই দেখানোর চেষ্টা করি। তো আমার এই সাধারণ জীবনযাপনগুলোই আপনাদের যে এত ভালো লাগছে আর আপনাদের এত ভালোবাসা পাবো, এতেই আমি ধন্য। আপনারা এইভাবেই আমাকে ভালোবেসে যাবেন, সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, তাড়াতাড়ি আমি সবজিগুলো কেটে নিয়ে রান্নাটাকে শেষ করে ফেলি। তো কড়াইয়ে এখন তেল দিয়ে দিচ্ছি ডাল সম্বারের জন্য। মুসুর ডালটা হয়ে গেছে আর পাশে পটল ভাজা করে নিচ্ছি। তো আজকে রান্না করছি পটল ভাজা, ছেলের জন্য করছি আলুর চচ্চড়ি, আর এদিকে আলুর বড়া করছি পেঁয়াজ কেটে দিয়ে, পেঁয়াজ লঙ্কা দিয়ে, আর মুসুরির ডাল, সঙ্গে আছে টক দই। তো এই হলো আজকের মেনু, একদম হালকা পাতলা রান্না। তো এবারে এই যে ডালটাকেও সম্বাদ দিয়ে দিচ্ছি। আর আমার না এরকম পাতলা পাতলা মুসুরির ডাল খেতে ভীষণ ভালো লাগে, বেশি ঘন ডালটা আমার পছন্দ হয় না। এই যে ডাল সম্বারও হয়ে গেছে আর বড়া ভাজাও হয়ে গেছে। এবার এই যে আলুর চচ্চড়িটা করে নিচ্ছি, ছেলে যেহেতু ভালোবাসে একটু বেশি করেই করেছি। আর আমার পান্তা ভাতটাকে একটু ডেকোরেশন করে নিলাম গন্ধরাজ লেবু, পেঁয়াজ লঙ্কা, তেল, লবণ আর ধনেপাতা ছড়িয়ে, দারুণ লাগে। আর তার সঙ্গে গরম গরম বড়া আর পটল ভাজা। তো আমার এই মেনুটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার তো দারুণ লাগে এরকম পান্তা ভাত খেতে, আর এই গরমে এই ভাতটা খেলে একদম পেটটা শান্তি হয়ে যাবে। বসে পড়লাম খেতে এই গরমে পান্তা ভাত, সঙ্গে পকোড়া আর ভাজা দিয়ে, কি দারুণ যে লাগছে। এই যে পান্তা ভাত আর গন্ধরাজ লেবু, উফ, এই গরমে এটাই সব থেকে প্রিয় খাবার। সঙ্গে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর এই যে পকোড়া আর ভাজা। ছেলেকে দিয়েছি ডাল আর চচ্চড়ি, আলুর চচ্চড়ি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবারে এই যে গ্যাসটাকেও মুছে ফেলেছি, আর বাদবাকি যে বাসনগুলো ছিল কিছু, সেগুলো আমি যেখানে মেজে ফেলছি। আমাদের তো সুমতি মাঝে, তাও বাকি যেগুলো বাসন থাকে টুকিটাকি যতগুলো থাকে আমি ঘরে মাজারই চেষ্টা করি, কারণ ওকে সম্পূর্ণটা দেই না। আমি যতটা পারি আমি এদিকে হেল্প করার চেষ্টা করি ওকে। কিছুটা বাসন নিজে মেজে ফেললে তাহলে ওর অনেকটা কমে যায়। তো এই জন্যই যতটা পারছি বেসিনের মধ্যে সব মেজে নিচ্ছি। তো এই যে বাসনটা মাজা হয়ে গেছে, তারপরে যে ধুয়ে নিচ্ছি সব বাসনগুলো। আর কতগুলো কাপড় আছে সেগুলো কাচা হয়েছে, সেই কাপড়গুলোকে মেলতে হবে। এখন বাসন মাজা হয়ে গেলে তারপরে বাইরে যাব কাপড় মেলতে। তো এই যে এক বালতি কাপড় কাচা হয়েছে, এখন এই কাপড়গুলোকে সব মেলে দিচ্ছি। আর প্রচণ্ড পরিমাণে আজকে রোদ উঠেছে, মানে এতটুকু সময়ে যে কাপড়গুলো মেলছি না, পুরো ঘেমে গেছি। মানে সকাল থেকে একভাবে কাজ করছি আমি, মানে আজকে এক ফোঁটাও বসিনি, আর ভিডিও নিয়েও এডিট করতেও বসিনি। ভাবছি একবারে কাজ সব সম্পন্ন করে তারপরে স্নান করে পুজো দিয়ে একদম বসবো ভিডিও এডিট করতে। এই জন্য এই যে হুড়োহুড়ি করে কাপড়গুলোকে সব মেলে দিচ্ছি। আর সুমতি বললো আমাদের ডোগাগুলো আজকে কাটবে, তো আমি বললাম তুমি কেটে নিয়ে যাও। আর পাড়ার সবাইকে মোটামুটি দেওয়া হয়ে গেছে, সবাইকে বলতে দুই একজনকে, পাশাপাশি বাড়ি যারা আছে। আর বাকি ও তো নেয়নি, এর জন্য আজকে বললাম তুমি নিয়ে যাও। এর আগের দিন নিয়েছিল অল্প, তো আমি বললাম আমাকে অল্প দিয়ে তুমি বাকিগুলো নিয়ে যাও। এই জন্য ও আবার যাবে ডোগাগুলো কাটতে। তো এই যে আমার কাপড় প্রায় মেলা কমপ্লিট হয়ে গেছে। তো কাপড় মেলে তারপরে আমি একটু বসলাম, ওকে বললাম যে তুমি বাথরুমে ঢুকে বাসনগুলো মাজো, কারণ এতটা গরম রোদের মধ্যে বসে মাজতে পারবে না। এই জন্যই আমি বললাম ছায়াতে বসে তারপরে মাজার জন্য। তো তাই করছে, ছায়াতে বসে বসেই মাজছে। এই জন্য আমি ততক্ষণে ওকে বললাম যে কাপড়গুলো আমি মেলে দিয়ে আসি, তোমার মাজা হয়ে গেলে তারপরে আমি স্নানে ঢুকবো। তো এই যে ওর কাজ কমপ্লিট হয়ে গেছে, এবারে ও এসে পড়েছে এখানে এই যে মিষ্টি কুমড়ার ডোকাগুলো কাটতে। তো কেটে আমাকেও দিবে, আর ওকেও বললাম তুমি নিয়ে যাও। ওকে তুলে তুলে দেয় কিন্তু নিয়ে যায় না বেশিরভাগ, আর ও তুলে দিচ্ছে, ও খাবে না, এটা কি হয়? এই জন্য ওকে বললাম নিয়ে যাও। তো ও এই যে আমাকেও দিল জানলা দিয়ে। আর আমি বেশি নিলাম না, কারণ আমাদের তো মানে অত খায় না কেউ বেশি, আমি আর আপনাদের দাদাভাই খাই, এর জন্য আমি অল্প ডোগা নিয়েছি। সুমতিকে বললাম বেশিরভাগটা তুমি তুলে নিয়ে যাও।
এই জন্য এই যে ও ডগাগুলো তুলে নিচ্ছে। তো ডগা নেওয়া হয়ে গেছে আমার। এরপরে আমি যাব স্নান করতে, স্নান করে এই যে চলে এসেছি পুজো দিতে। বন্ধুরা এখন ঘড়িতে সময় 2:10 আর পুজো দিয়ে এলাম সবে মাত্র। প্রচণ্ড গরম লাগছে এখন, এই যে একটু পাখার নিচে বসলাম, খুব গরম পড়েছে দুদিন থেকে। আর এই যে সুমতি মিষ্টি কুমড়ার ডগা নিয়ে গেল ওর বাড়ির জন্য, আর আমাকে 2টো দিয়ে গেল। আমি বললাম যে 2টো দিয়ে যাও, আমার বেশি লাগবে না, বাকিগুলো সবও নিয়ে গেছে। ওই তোলে মাঝে মাঝে, আমিও তুলি, ও তোলে, পাশের বাড়িতেও দেওয়া হলো 2 বাড়িতে। তো সবাই মিলে খেলেই ভালো লাগে, বাড়ির জিনিসটা সবাইকে দিয়ে থুয়ে খেতে বেশ ভালো লাগে। আর গতকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি, এখনও পর্যন্ত কিন্তু শেষ করা হয়নি। তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি করে ফল আর জল খান এই গরমে। তো আজকের মতো টাটা, আবার ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।